নবীজি আমার বলবেন, ও মালিক, মিজানের পাল্লা চালু করে দাও, জাহান্নামের দরজা বন্ধ করে দাও, জান্নাতের দরজা মুক্ত করে দাও, আমার উম্মতের হিসাবকে সহজ করে দাও, যাতে আমার উম্মতকে নিয়ে আমি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার দয়ার নবী বলবেন, যখন সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা চালু হয়ে যাবে, যেই মাত্র মিজানের পাল্লা, যেহেতু আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া বলেছেন 3 বার। সবাই বলেন কয়বার? এজন্য ইসরাফিল 3 বার সিংহায় ফুৎকার দিবেন। কয়বার বলছেন? কয়বার? আল কারিয়া শব্দ আছে কয়বার? সিংহায় ফুৎকার দিবে কয়বার? এবার আইন আমরা চলে যাই। প্রথম ফুৎকার আল্লাহ পাক বলবেন, ও আমার ইসরাফিল দাও দাও। প্রথম ফুৎকার দিয়ে দাও। আল্লাহ আয়াত পড়বেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। ও ইসরাফিল দাও, প্রথমবার আল কারিয়া ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল প্রথমবার ফুৎকার দিবেন। যখন ইসরাফিল ফুৎকার দিবেন, পৃথিবীতে কি শুরু হবে? আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন আমার আল্লাহ রব্বুল আলামিন প্রথমবার ইসরাফিলকে বলবেন, রে ইসরাফিল ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল প্রথমবার যখন ফুৎকার দিবে, এই জমিন প্রকম্পিত হতে থাকবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। কিছুদিন আগেও তো একদিনে 3 বার হয়েছে, ঠিক কিনা? আপনারা দেখেন কোন কোন ভূমিকম্প হয়, সেই দিন এমন ভূমিকম্প হবে, একটু খেয়াল করেন। আরেকটু এলেম দেওয়া যায়। আল্লাহ বলতে পারতেন ইজাজুল জিলাতিল আরদ, আল্লাহ কিন্তু তা বলেন না। আল্লাহ বলছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। এই যে জিলজালাহা, মাফউলকে মাজদারকে যদি আবার উল্লেখ করা হয়, বাক্যের মধ্যে যদি 2 বার উল্লেখ করা হয়, মনে রাখবেন তখন এটার অর্থ হয় চলতেই থাকবে। এই আপনারা কি আমার দিকে অ্যাটেনশন দিচ্ছেন প্লিজ? আমি একটু এলেমের কথা বলছি। আল্লাহ বলছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এর অর্থ যখন জমিন কাঁপার মতো কাঁপতে থাকবে, এর অর্থ। কিন্তু আল্লাহ এটা বলতে পারতেন ইজাজুল জিলাতিল আরদ, যখন জমিন কম্পিত হতে থাকবে, কিন্তু আল্লাহ তা বলেন নাই। আল্লাহ বলছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, আবার জিলজাল উল্লেখ করছেন। এর অর্থ হলো যখন সেদিন কাঁপবে, এই কাঁপুনি আর বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিলাতিল আরদু জিলজাল বললেন, 1 বার নয়, 2 বার নয়, 3 বার বলবেন আল কারিয়া। প্রথমবার যখন ইসরাফিল আল কারিয়া শব্দ বলবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই দুনিয়ার ভূমিকম্প শুরু হয়ে যাবে। যেই ভূমিকম্প 1 মিনিটের জন্য না, 30 সেকেন্ডের জন্য না, যেই ভূমিকম্প এমনভাবে হবে জিলজালাহা আনটিল দ্য লাস্ট মোমেন্ট, আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। আল্লাহু আকবার। চিন্তা করতেছেন কি শুরু হবে? এরপর আল্লাহ বলছেন, যখন প্রথমবার ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল যখন প্রথমবার ফুৎকার দেবে, আল্লাহ বলেন, ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, দুনিয়ার জমিন প্রকম্পিত হতে থাকবে, আকাশের চন্দ্রগুলো ধসে পড়বে, সূর্যগুলো ধসে পড়বে, তারকারাজিগুলো একেবারে তুলার মতো উঠতে থাকবে। আপনারা দেখবেন যে সকল বড় বড় টাওয়ার আছে, বুর্জ আর খলিফা ভেঙে তছনছ হয়ে যাবে, জমজম টাওয়ার ভেঙে তছনছ হয়ে যাবে। দুনিয়ার জমিনে যত বিল্ডিং আছে, দালান কোঠা আছে, তাজিং ডং পর্বত আছে, সবগুলো ধসে পড়ে যাবে। পৃথিবীর বুকে যতগুলো পাহাড় পর্বত, নদী নালা খাল বিল আছে, সবগুলো একাকার হয়ে যাবে। ঘোষণাকার আল্লাহ আল কারিয়ার তাফসীর অন্য সূরায় বলতেছেন, আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই জমিন প্রকম্পিত হতে থাকবে তুলার মতো, পৃথিবীর সব। আপনার একটু আগে আসেন ভাই, আমার জায়গা হচ্ছে না, পিছনে দাঁড়িয়ে আছে, একটু আগে আসেন দয়া করে প্লিজ। আপনারা একটু আগে আসেন, একটু আগে আসেন, আমার দিকে মনোযোগ দেন, পিছনে তাকায়েন না, আগে আসেন, আমার দিকে মনোযোগ দেন। বাস ভাই একটু আগে আসেন, জায়গা হবে না তো। হ্যাঁ, আরেকটু আসেন দয়া করে, আপনারা সবাই আগে আসেন, এখানে জায়গা হবে না আমি জানি। হ্যাঁ বাস,
ওকে, হ্যাঁ, বই পড়েন। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে মনোযোগ দেন। তাহলে আল্লাহ এক আয়াতের তাফসীর অন্য আয়াতে করতেছেন। আল্লাহ বলেন ফাইজা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। পৃথিবীর সব কিছু, চন্দ্র, সূর্য, গ্রহ তারা, মিল্কওয়ে, নক্ষত্র, ইউরেনাস, ভেনাস, নেপচুন, প্লুটো, বিগ ব্যাং, ব্ল্যাক হোল, প্লুটো, জুপিটার, নেপচুন, স্যান, স্যাটার্ন, মুন, পৃথিবীতে যা কিছু আছে সবগুলো একাকার হয়ে যাবে, তছনছ করে পৃথিবীর জমিনে সেটা পড়ে যাবে। আল্লাহু আকবার। যখন পড়ে যাবে মানুষজন কি করবে সেদিন? আমরা কি করব? আমরা যদি বেঁচে থাকি কি করব আমরা? আল্লাহ সেটাও বলছেন। আল্লাহ বলেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষজন সেদিন বলবে হায় হায়, আমরা আজকে মনে হয় বানোয়া বহই মনে হয় শুধুমাত্র প্রকম্পিত হচ্ছে, মনে হয় সোয়াগপাড়া নাই। আপনারা বলেন বানোয়া বহ হবে না সোয়াগপাড়া একই সাথে হবে না? নাকি এখানে হবে ওখানে হবে না এমনটা? এরকম আপনার মির্জাপুরের মানুষ বলবে মনে হয় আজকে ভূমিকম্প আমাদের এখানে, পাহাড় মনে হয় দোষে দোষে পড়তেছে আমাদের মাঝে, আকাশের চন্দ্র সূর্যগুলো দোষে দোষে আমাদের মাঝে মনে হয় পড়ছে। চলো চলো এখান থেকে আমরা টাঙ্গাইল চলে যাই, টাঙ্গাইল মনে হয় নাই। আপনারা বলেন আছে না নাই? টাঙ্গাইল জেলার মানুষ মনে করবে চলো চলো বাংলাদেশের অন্য কোথাও চলে যায়, মনে হয় সেখানে নাই। আপনারা বলেন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, শুধু কি বাংলাদেশ নাকি তামাম পৃথিবী? সব জায়গায় একসঙ্গে উচ্চ আওয়াজ শুরু হয়ে যাবে। সেদিন এমন ভূমিকম্প হবে, তছনছ করে সব পড়ে যাবে। অসুস্থ সন্তান তার মাকে রেখে পালাবে, মা তার ছোট্ট দুধের বাচ্চাকে রেখে পালাবে। দুনিয়ার জীবনে আল কারিয়া মানে প্রথম ফুৎকারে সুবহানাল্লাহ পড়বেন না ভাই? চিন্তা করা যায়? ক্যান ইউ ইমাজিন দ্যাট? ইউ ফিল দ্যাট? আপনি একটু ভাবেন তো ভাই, আপনার সন্তান আপনাকে রেখে পলায়ন করবে। আপনি যদি বৃদ্ধ হয়ে থাকেন, বিছানায় পড়ে আছেন, আপনাকে রেখে পালাবে। আপনার স্ত্রী সারা জীবন থেকেছেন যার সাথে, সে আপনাকে রেখে পালাবে। এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে, অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। পৃথিবীতে কেউ কারো থেকে থাকবে না, কারো দিকে তাকাবে না, কাউকে হাত ধরে সাহায্য করবে না। সবাই একাকার হয়ে একজন আরেকজনকে দেখে দেখে পালিয়ে যাবে। ভাইরা আমার, তাহলে আল কারিয়া কয়বার? সবাই বলতে হবে। হয়েছে কয়বার? একবার হয়েছে না? আল্লাহ বলছেন একবার আল কারিয়ায় বাজাও তো দেখি বাঁশি, তিনি বাজিয়ে দিবেন। দ্বিতীয়বার আল্লাহ পাক বলবেন ও ইসরাফিল, দ্বিতীয়বার আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। ও ইসরাফিল, দ্বিতীয়বার তুমি এবার সিংহায় ফু দাও। যখন জায়গানটিক একটা সাউন্ড করবেন, ট্রাম্পিট, হুইসেল, সেকেন্ড টাইম যখন তিনি বাজাবেন, কি শুরু হয়ে যাবে আপনি কি জানেন? এই পৃথিবীর বুকে আমরা পবিত্র কোরআনে একটা আয়াত পড়েছি, সবাই সেটা পারেন, সবাই পড়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর সবাই মৃত্যুবরণ করবে দ্বিতীয় হুইসেলে। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আমরা কেউ থাকবো না, সবাই মৃত্যুবরণ করবে। যার জীবন আছে তার মৃত্যু আছে। এভরিবডি উইল ডাই। পৃথিবীর যারা আছে সবাই আমরা মৃত্যুবরণ করব। মৃত্যুর স্বাদ আমরা সেদিন গ্রহণ করব। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমরা সবাই ইন্তেকাল করব সেদিন। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন? দ্বিতীয়বার যখন আল্লাহ বলবেন এই ইসরাফিল আল কারিয়াতু মাল কারিয়া, তুমি বাজিয়ে দাও, হুইসেল বাজাও। দ্বিতীয়বার যখন হুইসেল বাজাবে তখন আল্লাহ রাব্বুল আমিন বলবেন ও মালাকুল মউত যাও যাও, তুমি মানব জাতির জান বের করে নাও। মালাকুল মউত যখন মানব জাতির জান একের পর এক তিনি জানগুলো বের করে নেবেন, পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। আল্লাহ পাক মালাকুল মউতকে প্রশ্ন করবেন ইয়া মালাকাল মউত, ইয়া মালাকুল মউত তুমি বলো আখবিরনি মাইয়া বাকা, আমার এই দুনিয়াতে আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ, দুনিয়ার জমিনে মানুষের জান বের করা হয়ে গেছে, এখন বাকি আছে জিন। কে বাকি আছে? জিন। আল্লাহ বলছেন না কোরআনে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য বানাইছি। তাহলে মানুষ শেষ, বাকি আছে কে? জিন। জিনরা কিন্তু ইবাদত করে, আমাদের মতো রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, জাকাত দেয়। ওদের এটা কিন্তু একই, ওদের যা আমাদেরও তা। ওদের কিন্তু ওদেরকে দেখা যায় না। ওদেরকে আল্লাহ বানিয়েছেন নারুন থেকে, মানে আগুন থেকে। কি থেকে? আগুন থেকে।
আল্লাহ পাক ওদেরকে আগুনের তৈরি করেছেন, এজন্য আমরা দেখি না, আমাদেরকে ওরা দেখে। আল্লাহ পাক বলবেন আখবিরনি মাইয়া বাকা, ও মালাকুল মউত কে বাকি আছে বলো। মালাকুল মউত বলবে তোমার জিন জাতি বাকি আছে। আল্লাহ বলবেন সবগুলোর জান বের করে দাও। তো ইনসানও নাই, জিনও নাই। রব্বুল আলামিন এবার বলবেন মালাকুল মউত, ইয়া মালাকুল মউত বলো বলো আখবিরনি মাইয়া বাকা, দুনিয়ার জমিনে আর কে বাকি আছে। মালাকুল মউত বলবে আল্লাহ জিনও নাই, ইনসানও নাই, এখন মালাকুন ফেরেশতা জাতি বাকি আছে। আল্লাহ বলবেন সব ফেরেশতার জান বের করো, সব ফেরেশতা শেষ। আল্লাহ বলবেন আখবিরনি মাইয়া বাকা, বলো বলো এখন কে বাকি আছে। মালাকুল মউত বলবেন আমরা 4 জন কলিগ বাকি আছি। 4 জন কলিগ একটু আগে বলছি, জিবরিল, মিকাইল, আমি ইসরাফিল এবং আমি মালাকুল মউত মানে আজরাইল। আজরাইল আমি বলতেছি না কেন, আজরাইল নামটা কোনো কিতাবে আসে নাই, এটা বাংলাতে আসছে। আজকে এটা নতুন জানলেন নাকি? আজরাইল নামটা কোন কিতাবে আসে নাই, মানে আরবিতে আসে নাই, এটা বাংলাতে আসছে, উর্দু ফার্সিতে এসেছে, আজরাইল লেখা হয়, কিন্তু তার নাম হচ্ছে মালাকুল মউত। এটা মনে রাখবেন, আজকে পয়েন্টটা বের করে দিয়ে গেলাম। তাহলে এই মালাকুল মউত বাকি, তিনি বলবেন আমরা 4 কলিগ বাকি আছি। আল্লাহ বলবেন জিবরাইল রেখাও, মিকাইলরে শেষ করে দাও, ইসরাফিলরে দাও। এখন আপনারা বলেন তো ভাই একটা প্রশ্ন করি, আল কারিয়া তু মাল কারিয়া আওয়াজ হয়েছে কয়বার? আচ্ছা, ওয়ামা আদরাকা মাল কারিয়া আর একটা আওয়াজ বাকি আছে, কিন্তু মৃত্যুর সত্য গ্রহণ করা লাগবে। আল্লাহ বলবেন এই ইসরাফিলের জানটা বের করে দাও, ইসরাফিলও শেষ, এখনো বাকি আছে কয়টা? মানে আওয়াজ দেওয়া বাকি আছে কয়টা? কারণ আল্লাহ তো কোরআনে বলছেন আল কারিয়া তু মাল কারিয়া, 2টা হয়ে গেছে, ওয়ামা আদরাকা মাল কারিয়া এখনো হয় নাই, এটা বাকি আছে এখনো। তো এটা যদি বাকি থাকে তাহলে কে বলবে? তিনি তো নাই। ওকে, দেখি কি হয় সামনে। এবার আল্লাহ পাক বলছেন তুমি বলো এবারে 3 জনের জান বের করছো, আখবিরনি মাইয়া বাকা ইয়া মালাকাল মউত, এখন কে বাকি আছে আমাকে তুমি বলো। মালাকুল মউত বলবেন আল্লাহ তুমি তো আনতাল হাইয়ুল কাইয়ুম, তুমি তো চিরঞ্জীব, চিরস্থায়ী, তোমার ধ্বংস নাই, তোমার জন্ম নাই, তোমার মৃত্যু নাই, তুমি আছো, কিন্তু আমি মালাকুল মউত আছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন ইয়া মালাকুল মউত, মউত ইয়া মালাকুল মউত, এই তুমি মরো। মালাকুল মউত আশ্চর্য, আল্লাহ আমি মরবো মানে? এতগুলো জান বের করলাম, সবার পৃথিবীতে কিচ্ছু নাই, যার জীবন আছে তারকে আমি জীবন নাশ করেছি, আজকে আমি মরবো মানে কি? আল্লাহ বলবেন নো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোমার জীবন আছে এজন্য তুমিও মরো। কাঁপতে থাকবেন, মালাকুল মউত নিজে মরতে চাবেন না। আল্লাহ পাক বলবেন ও মালাকুল মউত শোনো শোনো, পৃথিবীতে তোমার জন্ম হয়েছে কিন্তু তোমার মৃত্যুবরণ করতেই হবে। মউত ইয়া মালাকুল মউত, তুমি ইন্তেকাল করো। মালাকুল মউত কাকুতি মিনতি করে আল্লাহকে বলবে আল্লাহ আমাকে কি মাফ করা যায় না? আমি মায়ের সামনে থেকে সন্তানের জান বের করে নিয়ে এসেছি, সন্তানের সামনে থেকে মা বাবার জান বের করে নিয়ে এসেছি, আপন ভাইয়ের কাছ থেকে ভাইয়ের জানটা আমি বের করে নিয়ে এসেছি, সন্তানের কাছ থেকে আব্বা আম্মার জান বের করে নিয়ে এসেছি। আমার কোনো দয়া নাই, আমার কোনো মায়া নাই। কতজন কান্নায় ক্রোধান্বিত হয়ে গেছে, কান্নায় চোখের পানি দ্বারা বুক বেশিয়ে দিয়েছে, এরপরে আমি দয়া করি নাই। আমি জিন ইনসানের সবার জান বের করে নিয়ে এসেছি রে। ও আল্লাহ, এখন তুমি আমাকে যদি বলো আমার জান বের করা লাগবে, যদি আমি জানতাম আমার জান বের করা লাগবে, তাহলে আমি কোনোদিন এই মালাকুল মউত হয়ে আমি মৃত্যুর দায়িত্ব কোনোদিন আমি নিতাম না। আল্লাহু আকবার! চিন্তা করেন, তিনি মালাকুল মউত, কেমন মালাকুল মউত তিনি বলতেছেন আমি কোনোদিন দায়িত্বই নিতাম না, যদি জানতাম নিজের জানও বের করা লাগবে। আল্লাহ বলবেন সময় নাই, টাইম ইজ শর্ট, সো ইউ ডাই, তুমি মরো, প্লিজ, ডেথ তোমার জন্য ওয়েট করতেছে। মালাকুল মউত নিজে জানটা বের করে নিজের পরের জমিনে লুটা পড়বেন। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, পৃথিবীতে কেউ নাই, কোনো প্রাণী নাই, জীবন মৃত্যু সব স্বাদ গ্রহণ করেছে, কিচ্ছু নাই, একেবারে নিউট্রাল, পৃথিবী একেবারে সাইলেন্ট, পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ নিজেকে প্রশ্ন করবেন, দুনিয়াকে বলবেন আইয়ুহাল আশজার, ও গাছপালা তরুলতা বলো না, লিমানিল মুলকুল ইয়াউম, বলো বলো রাজত্বের মালিক কে? সুবহানাল্লাহ। পশু পাখি জবাব দেবে না। আল্লাহ পাক বলবেন আইয়ুহাল জাবাবেরা, ও পৃথিবীর বুকে অত্যাচারী শাসক, আইনাল জাবাবেরা, তোমরা কোথায়? বলো বলো লিমানিল মুলকুল ইয়াউম,